গতকাল ধরে ভার্চুয়াল প্ল্যাটফর্মগুলোতে মানে এয়ারপোর্টের একটা ভিডিও বেশ ভালোই ভাইরাল হয়েছে। মানে এ পর্যন্ত অনেকবার এটা সামনে আসছে। এখন কথা হচ্ছে ভাই, বাংলাদেশে কারো হচ্ছে বাপের অবদান, কারো জামাইয়ের অবদান, কারো নিজের অবদান, এই বক্কচক্কর প্রবাসীগুলো এই কিছু নাই। কিন্তু দিন শেষে আবার ওই প্রবাসীর রেমিটেন্সের উপরেই মানে দেশ দাঁড়াই আছে, এটা আবার সবাই বলে। কিন্তু প্রবাসীদের প্রত্যেকটা জায়গাতে হয়রানি, আগেও হয়রানি ছিল, এখনও আছে। বা এই হয়রানি এ জীবনে শেষ হইতো না। সব জায়গায় মানে সংস্কার হইতেছে, এই সেই বহুত তাল বাহানা করতেছে, কিন্তু এই যে এয়ারপোর্টের জায়গায় সংস্কার নাই। আবার আমরা আসিফ স্যার উনি কী করছে, ওই হাসিনা যাওয়ার পরে অনেক গতিতে পাইছিল, এতটা বানাইছে এয়ারপোর্টে। এই কী কয় যে ওই যে খানারে মানে একটু বসার জায়গাটাকে, এরপরে খাওয়া দাওয়া ফাওয়া যার কিছু মন অত আইতে আসে না, যাই ওইরকম বানাইছে। ভাই মানুষে 5-6 বছর 10 বছর বিদেশ করে দেশে যায়, কোন সময় তার পরিবারের কাছে যাইব এ চিন্তায় থাকে। এটা চিন্তা থাকে না যে হেনে বই হেতারা খাইবো, হেনে বই একটু রেস্ট করবো, একটু ওয়াইফাই চালাবো। আরে বাপরে, যে ওয়াইফাই বাংলাদেশের এয়ারপোর্টের এটা চিন্তা থাকে না। চিন্তা হয়েছে কখন তার পরিবারের কাছে যাইব। এই বক্কচক্কর না করিয়া কেমনে এয়ারপোর্টের ভিতর থেকে দ্রুত বের হওয়া যায়, এয়ারপোর্টে কেন মানে এত হয়রানি হইতে হয়, এসব হয়রানি যাতে না হইতে হয় ওটার ব্যবস্থা নেওয়া দরকার। সেটা না নিয়ে এই বক্কচক্কর নিয়ে রাখছে। এরপর মোবাইল নিতে পারে না। আগে আফার আমলে যাই আসছিল একটা নতুন মোবাইল নেওয়া যেত, এখন আমাকে ইউনুস স্যার আইয়া এটাও বন্ধ করে দিছে। এখন ভাই বন্ধ করছে ঠিক আছে, একটু অন্য অন্য সুযোগ সুবিধা দিতে হইব। এত পরিমাণে হয়রানি পৃথিবীর আর কোনো এয়ারপোর্টে নাই ভাই। আমি যখন এই দেশে আসছি, আসার পরে এয়ারপোর্টে কত দ্রুত আমার লাগেজ বেরোয়েছে, কত দ্রুত ইমিগ্রেশন পাস করে আমি বেরোয় চলে আসছি ভাই। সব ফিঙ্গার দিয়া পাসপোর্ট সিল টিল মাইরা সব কিছু বেরোয় চলে আসছে, মানে সব মিলাই 10 মিনিটও লাগে নাই। চেকিং স্ক্যান দিয়ে দিছে ভাই, স্ক্যানে চেকিং হয়ে গেছে গা, শেষ। এনে আর কিছু নাই। ওই ব্যাগ খোলো, হ্যামতাম কাজিনাম বক্কচক্কর আরও কত কিছু বাংলাদেশে করে ভাই, এটি অন্য কোথাও নাই। এখন ওই প্রবাসীর রেমিটেন্সের উপরে যেহেতু দেশ দাঁড়াই আছে, তাহলে প্রবাসীর করে কীভাবে একটু সুযোগ সুবিধা দেওয়া যায়, ফাললে ওইটার একটু সংস্কার করেন। বাকি বক্কচক্কর দিতে বাদ দেন ভাই। এটি আজীবন ধরে আফাও সংস্কারের কথা কইয়া গেছে, বহুত উন্নতির কথা কইয়া গেছে। এখন আপনারাও কইতে আছেন, এই বাল বক্কচক্কর বাদ দিয়া বালা কিছু করেন ভাই। আমি যাতে বললে যে ভবিষ্যতে নিজেরাও যাতে বলতে পারে, মানুষও বলতে পারে যে না, এই উপদেষ্টার আমলে বা এই ইউনুসের আমলে অনেকে যদি অবৈধ সরকার বলুন, যেভাবে হোক ভাই, যেটাই বলুক, এই আমলে যাতে মানে ভালো কিছু হয়েছে মানুষ যাতে বলতে পারে, অন্তত আমরা প্রবাসীরা যাতে বলতে পারি। এই কাজগুলো অন্তত পক্ষে একটু করেন। এটাই হচ্ছে সবার চাওয়া, আর বেশি কিছু নাই রে ভাই। প্রবাসীর একটাই চাওয়া, এয়ারপোর্টের হয়রানিটা বন্ধ, আর কিচ্ছু না।